পৃথিবীর ভিন্ন ভিন্ন দেশ তাদের দেশের যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি থাকে তাদের সাজা ভিন্ন ভিন্ন উপায়ে কার্যকর করে। সবার প্রথমে যে নামটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে ফাঁসি। কিন্তু উন্নত দেশগুলোতে এই ফাঁসি ছাড়াও আরো অনেকগুলো ওয়ে আছে, যেমন গ্যাস চেম্বার, ইলেকট্রিক শক, স্লিপিং পিল। আবার কিছু দেশ আছে যেখানে এর চেয়েও ভয়ঙ্কর ভিন্ন ভিন্ন সাজার রূপ আছে, যেমন শিরচ্ছেদ করা, পাথর নিক্ষেপ করে হত্যা করা। তবে এই সবকিছু ছাড়াও আরো একটা ওয়ে আছে, যেটা হচ্ছে ফায়ারিং স্কোয়াড। এই ফায়ারিং স্কোয়াডের নামটা বর্তমান জেনজি জেনারেশন যারা আছে তারা প্রায় শুনে, কারণ এই ফায়ারিং স্কোয়াড শব্দটা বিভিন্ন গেমের মধ্যে প্রচলিত আছে। আজকের এই ভিডিওতে ফায়ারিং স্কোয়াড কোন কোন দেশে কাজ করে এবং কিভাবে এই ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয় তারই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ফায়ারিং স্কোয়াডের মৃত্যুদণ্ড নতুন কোনো মৃত্যুদণ্ড না, এটা অনেক আগে থেকে, প্রায় প্রথম বিশ্বযুদ্ধের কাল থেকে এটা চলে আসছে। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা চরম আকার ধারণ করে। হিটলারের যে সৈন্যরা যুদ্ধ হেরে যাওয়ার পর অ্যালায়েন্স গ্রুপের হাতে ধরা পড়েছিল, তাদেরকেও প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেয়া হতো। তবে সম্প্রতি এই 2025 সালে পরপর কয়েকটা ঘটনার কারণে ফায়ারিং স্কোয়াডের নাম আবার সামনে উঠে এসেছে। এবছরের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে আবুধাবিতে 3 জনকে এই ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং এই 3 জনই ছিল ভারতীয় নাগরিক। এরপরে আমেরিকাতে মার্চ মাসের 8 তারিখে এক ব্যক্তিকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যদিও এই মৃত্যুদণ্ডটা সে নিজে চুজ করছে। আমেরিকাতে অবশ্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যারা থাকে তারা চুজ করতে পারে যে সে কোন উপায়ে মরতে চায়, ফাঁসি নাকি স্লিপিং পিল নাকি গ্যাস চেম্বার নাকি ফায়ারিং স্কোয়াড। তবে এই ব্যক্তি ফায়ারিং স্কোয়াড চুজ করছিল দেখে তাকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু আবুধাবির যে ব্যাপারটা, সেখানে চুজ করার কোনো ব্যাপার নাই, যেমন আমার দেশে বা আবুধাবি, ভারত, এইসব দেশে কোনো চুজ করার ব্যাপার নেই যে কিভাবে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, সেটা তুমি চুজ করতে পারো, এখানে কোনো অপশন নাই। ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে যখন মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তখন অন্যান্য যে উপায়গুলো আছে, যেমন ফাঁসি, স্লিপিং পিল বা গ্যাস চেম্বার, এগুলোতে যেমন নির্দিষ্ট একটা তারিখ থাকে, একটা সময় থাকে, ফায়ারিং স্কোয়াডও এরকম একটা সময় থাকে। ওই দিন আসামিকে একটা হল রুমের মধ্যে আনা হয়, চেয়ারে বসানো হয়, একটা নির্দিষ্ট পোশাক পরানো হয়। পোশাকটা অবশ্যই এক কালারের। পোশাক পরানোর পরে তার যেখানে হার্ট থাকে একটা এক্সট্রা কাপড় দেওয়া হয় গোল করে, যেটা ওই শরীরের পোশাকের কাপড় থেকে ভিন্ন কালারের হবে এবং যেটা উজ্জ্বল কালারের হবে, কমলা, হলুদ বা কালো পোশাকের সাথে সাদা কাপড়। এরপরে ওই রুমের একটা নির্দিষ্ট স্থানে তাকে চেয়ারে বসানো হয় এবং তার হাত, পা, চোখ সবকিছু বাঁধা হয়। ফাঁসি দেওয়ার জন্য যেমন জল্লাদ থাকে, তবে এই ফায়ারিং স্কোয়াডের জন্য কোনো নির্দিষ্ট জল্লাদ থাকে না। ওই জেল সুপার বা তাদের যে অথরিটি আছে তারা কয়েকজন আর্মি সদস্য বা পুলিশ সদস্যকে চুজ করে। ফাঁসি দেওয়ার জন্য যেমন জল্লাদ 1 জন বা 2 জন নির্দিষ্ট থাকে, এই ফায়ারিং স্কোয়াডে তেমন নির্দিষ্ট কোনো নাম্বার থাকে না। 5 জন হতে পারে, 10 জন হতে পারে। ধরুন 5 জনকে সিলেক্ট করা হয়, এই 5 জনকে 5টা বন্দুক দেওয়া হয় এবং বন্দুকগুলো পুরোপুরি লোড করা থাকে। এই বন্দুকগুলো তাদেরকে লোড করতে দেওয়া হয় না। এরপরে আসামি যেখানে বসা তার ঠিক 15 ফিট দূরে একটা দেয়ালের পেছনে তাদেরকে অবস্থান নিতে বলা হয়। সেখানে নির্দিষ্ট একটা ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গা থেকে তাদেরকে নিশানা লাগাতে হবে এই আসামির যে হার্ট সেখানে, এবং সবাইকে একসাথে শুট করতে হবে। শুটগুলো যেন এমন ভাবে না করা হয় যে 1 সেকেন্ড আগে পরে এবং শব্দগুলো শুনে যেন মনে না হয় যে 3-4টা বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে। এই 5 জনের বন্দুকেই কিন্তু গুলি থাকে না, যে কোনো একজনের বন্দুকে গুলি থাকে। এখন এই 5 জনের মধ্যে একজনের বন্দুকেই কেন গুলি থাকে, বাকিদের বন্দুক কেন খালি থাকে? এর কারণ হচ্ছে ওই গুলি চালানোর সময় ওই যে 5 জন আছে এরা জল্লাদ না, এরা ওই জেলের সাধারণ কেউ বা 5 জন পুলিশ অফিসার বা 5 জন আর্মি অফিসার। যদি এদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয় যে তোমার বন্দুকে গুলি, বা সে যদি জানতে পারে যে আমার বন্দুক থেকে গুলি বের হয়ে হত্যা করা হয়েছে, আমি হত্যা করছি, তখন পরে তার হয়তো রিগ্রেট হতে পারে, সে ডিপ্রেশনে চলে যেতে পারে। এজন্য এই 5 জনকে আগে থেকে কিছুই জানানো হয় না, তাদেরকে লোড করা 5টা বন্দুক দেওয়া হয় এবং একই সাথে গুলি করতে বলা হয়। এতে কি হয়, কার বন্দুক থেকে গুলি ছুটছে এই 5 জনের কেউই জানতে পারে না। আবুধাবিতে প্রায় 25 বছর পরে এই প্রথমবার এবং প্রথম কোন মহিলাকে এই ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মারা হয়েছে। আর আমেরিকাতে 13 বছর পরে এই প্রথমবার কোন ব্যক্তিকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তার যে সাজা সেটা কার্যকর করা হয়েছে। এখন এরপর থেকে কথা উঠতেছে যে ফায়ারিং স্কোয়াড কি তাহলে আবার নতুন করে প্রত্যেকটা দেশ তাদের যে মৃত্যুদণ্ডের সাজা সেখানে অ্যাড করবে কিনা। যদিও কোন দেশই এই যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজায় কিভাবে তারা কার্যকর করে এটা প্রকাশ্যে আসে না। আপনি চিন্তা করে দেখেন, আদালত থেকে যতগুলো ফাঁসির আসামি বের হয় তাদের কবে, কোথায়, কখন ফাঁসি হয় আপনি কি জানেন? শুধুমাত্র যেগুলো মিডিয়া হাইলাইট করে কোনো বড় ব্যক্তি তাদেরগুলাই সামনে আসে, বাকি একটাও আপনার সামনে আসে না। এজন্য কাদের কাদের ফাঁসি দেয়া হয়েছে বা কাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, কতজনের মৃত্যুদণ্ড কিভাবে কার্যকর করা হয়েছে এটা কিন্তু সামনে আসে না। কোনো দেশই এই নির্দিষ্ট কোনো ডাটা রাখে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি সম্ভব হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।